তোমারে কিছুদিন আগে না সম্পত্তির কথা বলছিলাম, কি করলা? আর কি স্যার কি কবি ক? তোমার যাবতীয় সম্পত্তি আমাকে 4 ভাইয়ের নামে লেখা দিবা। তোমার ওই ছেলেরে বিন্দু পরিমাণ দিতে পারবা না। সম্পত্তি তো তোর 4 ভাই পাবি, অত পাইবো না সম্পত্তি। এই তো আম্মা ঠিক আছে। দাও আগে দলিল লগে বুঝায় দাও। সম্পত্তি লেখাও দিছো? এটা তোর। হ্যালো তোরটা। আব্বা আমি অনেক খুশি হয়েছি আব্বা। আম্মা, আব্বা দেখি আপনার হাতটা। আম্মা দেখি আপনার হাতটা। আরে আমার একটু সাইড দাও না, সর। এতদিন পর বাপের মতো একটা কাজ করছে তুমি। খুশি এবার? অনেক খুশি আব্বা, অনেক খুশি, মহা খুশি আব্বা। বড় ভাই দেশে আসতেছে। হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস সকালবেলা আবল তাবল কইতেছিস। আমি কি শিওর না বলতেছি? শোনো, আব্বা আমার কাছ থেকে এখন যদি সম্পত্তি লিখে না নাও, বড় ভাই আসার পরে কিন্তু কিছুই পাবা না। ফোনে বলতে চাইছিলাম, যেহেতু তুই বিদেশ থেকে আইসেই পড়ছস, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে আর বিদেশ থেকে তুই যত টাকা পয়সা পাঠাইছস, ওই টাকা দিয়া যা কিছু করছি সব কিছু সম্পত্তি আমি আবার 4 ভাইয়ের নামে লিখে দিছি। বাইরে আর অনেকগুলি লাগেজ আছে, অনেক কিছু আনছি। নিজে পছন্দ করে তোমাদের জন্য জিনিস কিনছি। সম্পত্তি লোভার করুন না আব্বা। আব্বা ভুল করে ফেলেছি, মাফ করে দিও ভাই। তুমি আমার একটু ভালোবাসা দিও ভাই। আমি ভুল করে ফেলাইছি ভাই, ভুল করে ফেলাইছি। এ বড় ভাই, বড় ভাই, আরে কই তোমরা? কিসে চিল্লাচিল্লি করতেছিস? বিল্ডিং ভেঙে পড়ছে তোর মাথার উপরে? ডাক্তারজি শোনো না? উফ, হাঁপাই গেছি। কি হয়েছে? হ্যাঁ, শোনো, বড় ভাই দেশে আসতেছে। হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস সকালবেলা আবল তাবল কইতেছিস। আমি কি শিওর না বলতেছি? শোনো, আব্বা আমার কাছ থেকে এখন যদি সম্পত্তি লিখে না নাও, বড় ভাই আসার পরে কিন্তু কিছুই পাবা না। ভাইয়া, ওই কিন্তু কথাটা ঠিক বলছে। হ্যাঁ বড় ভাই, কথাটা ফেলে দেওয়ার মতো না। আব্বা কই দেখতো? রুমে কোথায় দেখতেছি। আব্বা, আব্বা তোমারে ডাকে। আইছি। কি সে ডাকছস আমারে? আব্বা, তোমারে কিছুদিন আগে না সম্পত্তির কথা বলছিলাম, কি করলা? আর কি স্যার কি কবি ক? তোমার যাবতীয় সম্পত্তি আমাকে 4 ভাইয়ের নামে লেখা দিবা। তোমার ওই ছেলেরে বিন্দু পরিমাণ দিতে পারবা না। সম্পত্তি তো তোর 4 ভাই পাবি, অত পাইবো না সম্পত্তি। এই তো আম্মা ঠিক আছে। দাও আগে দলিল লগে বুঝায় দাও। সম্পত্তি লেখাও দিছো? যাও ফাইলটি নিয়ে আসো। নাও। এটা তোরটা। এটা তোর। এটা তোর। হ্যালো তোরটা। আব্বা আমি অনেক খুশি হয়েছি আব্বা। আম্মা, আব্বা দেখি আপনার হাতটা। আম্মা দেখি আপনার হাতটা। আরে আমার একটু সাইড দাও না, সর। এতদিন পর বাপের মতো একটা কাজ করছে তুমি। খুশি এবার? অনেক খুশি আব্বা, অনেক খুশি, মহা খুশি আব্বা। বিড়ি সিগারেট খাস মনে হয়। যা এবার সবাই যার যার কাজে যা। চল। আমার ভালো লাগাটা বুঝাইতে পারবো না আম্মা। আব্বা আমার ইচ্ছা করতেছে কি জানেন, আমার এই কলিজাটা কাইটা আপনাদের বুনা করে খাওয়াই দিই আব্বা। কলিজা কাটলে মারা যাবি। ঠিক আছে আব্বা, একটু দোয়া করেন আমার জন্য, স্পেশালি আলাদা হবে। যাও পিছে জ্বালা। ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। অতি ভক্তি চোরের লক্ষণ। সম্পত্তি কি সবই অগ দিয়া দিলা? হ্যাঁ তুমি এত উদয় কবে তৈলা? হয়েছে, এত জ্ঞান দিতে এখন একটু চা খাওয়া। দিতে আছে চা। বাসায় লোকজন নাই। আব্বা, আম্মা,
আসসালামু আলাইকুম আব্বা। ঠিক আছে। কি রে তুই হঠাৎ করে না কয়ে? কি রে, কেমন আছিস? আছি কোন রকম। আছি। মন খারাপ নাকি? হ্যাঁ, বয়। বুঝলাম না, সবাই কি মন খারাপ? চাইছে সপ্তম দিয়েই দিছে। দেখ না, এতিমের মতো দেখা যায়, এতিমি থাকবি সারা জীবন, আর কিছু পারবি না। একটু পরে যখন টের পাইবো ওর নামে কিচ্ছু নাই। সেন্ট করলে পলাইব এনতে। ভাইয়া একটা জিনিস খেয়াল করছো, সারা জীবন ও কামলা দিল, আর আব্বা আম্মা আমাদেরই বেশি ভালোবাসে। কোনো সমস্যা আব্বা? কোনো সমস্যা না, নিচে ব, নিশিবম, নিচে ব, তার আম্মার আমি বইয়ে নেই। যাও ওই পাশে যাও। শোন, ফোনেই বলতে চাইছিলাম, যেহেতু তুই বিদেশ থেকে আইসেই পড়ছস, আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, আর বিদেশ থেকে তুই যত টাকা পয়সা পাঠাইছস, ওই টাকা দিয়া যা কিছু করছি, সব কিছু সম্পত্তি আমি আবার চায়ের ভাইয়ের নামে লিখে দিছি। এখন ওরা চায়ের ভাই সিদ্ধান্ত নিছে তুই এখানে আর থাকতে পারবি না। এখন কি করবি? ক। আব্বা বল। তোমরা হয়তো মনে করতেছো যে তোমার যত যাবতীয় সম্পত্তি আছে, আমি কামাই করে যা কিছু করছি সব ওগো নামে লিখে দিছ। তোমরা মনে করছো আমি মন খারাপ করছি। হইতে পারে। না, আমি মন খারাপ করিনি। তোমার যেই ছেলে হাফ প্যান্ট পরা বয়সে সংসারের হাল ধরছিল, নিজের কর্মরে কর্ম মনে করিনি। তোমার এই ছেলেবেলেগুলি একটুক ছিল, গাদার মতো পরিশ্রম করতে 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 বিদেশ গেছি, কুত্তার মতো পরিশ্রম করছি, ওদেরকে মানুষ করছি, এই সংসারটারে ধরে রাখছি আব্বা। যে ভাই নিজের পরিবারের জন্য, সংসারে হাল ধরার জন্য নিজের জীবন বিসর্জন দিতে পারে, সেই ভাই কখনো আব্বা সম্পত্তির পাগল হয় না। সবকিছুর থেকে বঞ্চিত করা আব্বা, অসুবিধা নেই। তোমাদের ভালোবাসার থেকে বঞ্চিত করে না। আমার সম্পত্তি দরকার নাই আব্বা, যে ভিতরে একটা ভালোবাসা আছে। ছোট্টবেলা যখন ডাক দিতাম, বাবা রে ভাত খাবি না, ঘরে চাউল নেই, কাজ করতে যাবি না, এই যে আদর করে ডাকতা, এই আদর এই ভালোবাসাটা আমার একটু দিও। ওদের সব দিয়ে দাও আব্বা। আমার কোনো দুঃখ নাই আব্বা,
তবে আমার কর্মজীবনে আমি এতটুকু ফিল করছি। আমি সবসময় কি ভাবতাম জানো, যে আমার পরিবারের লোকেরা আমার মতো হবে, বড় মনের হবে, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা কখনো বিচ্ছিন্ন হবে না। আমি সবাইকে ভালোবাসি। আমি কখনো তোমার এই দেহটারে যেমন কাইটা আলাদা করা যাবে না, পরিবারের ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা কখনো আলাদা করে দিতে পারবো না আব্বা। সম্পত্তিকে মানুষ কবরে নিয়ে যাবে আব্বা? কোনোদিন না। ভালোবাসাটা মানুষ কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে। দিবি না একটু ভালোবাসা? দিবি না? বাইরে ভালোবাসবি না? বাসবি? আর কিছু চাই না। বাইরে আর অনেকগুলি লাগেজ আছে, অনেক কিছু আনছি। নিজে পছন্দ করে তোমাদের জন্য জিনিস কিনছি। আমি কখনো আব্বা নিজে বিলাসিতা করব, নিজের ভবিষ্যৎ করব, এই চিন্তা করি নাই। তোমাদের জন্য করছি। তোমাদের ভালোবাসার দরজাটা আমার জন্য একটু খোলা রেখে আব্বা। আমি কোনোদিন এই বাড়িতে আসবো না। আমার কোনো কিছু লাগবো না, তোর মায়েরও লাগবো না, শুধু তোর সাথে আমাদেরকে নিয়ে চল। আমরা তোর লোকে যাবো না, এই বাসা থাকবো না, তুই যারা যাবি আপনারা যাব, তুই যদি রাস্তা থাকো আমরা যা রাস্তা থাকবো চল লাগে। যেখানে সম্পদের মূল্য আছে, ভালোবাসার মূল্য নাই, সেখানে থাকা যায় না বাবা। আমরা তো ভালোবাসার কাঙ্গাল, সম্পদের না। তারা সুখে থাক, ভালো থাক। আমরা যখন যেখানে থাকবো, যেভাবেই থাকবো, অন্তত ভালোবাসা নিয়ে থাকতে পারবো। তুই নুনটা ভাত দিস না, নুনটাই ভাত খাবো, তুই যদি না খেতে আমরা না খেয়ে থাকবো, এত লাগে আমরা যাবো, আমরা চাই থাকবো না। আব্বা ওই আমার না সম্পত্তি লাগবো না আপনার, ভাইয়ের মতো না আমারও ভালোবাসা লাগবে। সম্পত্তির লোভ আর করুন না আব্বা। আব্বা ভুল করে ফেলাইছি, মাফ করে দিও ভাই। তুমি আমার একটু ভালোবাসা দিও ভাই। আমি ভুল করে ফেলাইছি ভাই, ভুল করে ফেলাইছি। আমার সম্পত্তির দরকার নেই। এরকম ভাই যারা আছে তারা সম্পত্তি লাগে না আব্বা। আমরা বুঝতে পারি নাই আব্বা। আমরা সবসময় টাকা পয়সা আভিজাত্য নিয়ে ব্যস্ত ছিলাম আব্বা। পরিবারের ভালোবাসা কি জিনিস এটা বুঝতাম না আব্বা। তুমি একটু আমাদেরকে তোমার ছায়া তলে রাখো আব্বা। চাপ ভালোবাসা শুধু তোদের ভিতরে আছে, আমার ভিতরে নাই। যেই ভাই আমাদের জন্য পরিশ্রম করে এত কিছু করছে, যার বিন্দু পরিমাণ এই সম্পদের প্রতি লোভ নেই, তাহলে আমরা কেন সম্পদের প্রতি এত লোভ করব? হ্যাঁ, মাফ করে দিও ভাইয়া, দুই হাত জোর করে মাপ চাইতেছি। অন্যায় করছি, ভুল করছি। আমরা তোমার ছোট ভাই, তোমার সন্তানের মতো। আমরা সন্তান ভুল করলে মানুষ মাফ করে দেয় না? তুমিও মাফ করে দিও। আমার তো রাগই নেই, আমি মাফ করুন কি?
যার চোখে ভাই বোনের কোনো ভুল থাকে না সেখানে কোনো ক্ষমা চাইতে হয় না। আমরা আসলে বুঝতে পারি নাই, এই সম্পদের জন্য অমানুষ হয়ে গেছিলাম। আমরা একটু- 4 ভাই। এটা বাইরে লাগেজ আছে, লুয়ে যা। এটা নে। আমরা আসলে বুঝলে গেছিলাম যে আমরা 5টা ভাই, খালি চিন্তা করছি 4 ভাই 4 ভাই সম্পদ নিছি। তো আরেকটা ভাই আছে যে আমাদের জন্য সবকিছু করছে, তারই আমরা বুঝলে গেছি। একটা কথা মনে রাখবি, সম্পদ কিন্তু টাকা দিয়া কিনা যায়, বিল্ডিং টাকা দিয়া কিনা যায়, দুনিয়ার সমস্ত কিছু কিন্তু টাকা দিয়া কিনা যায়। একটা অ্যামাউন্ট থাকে। ভালোবাসা কিনতে পারবি? পারবি? অ্যামাউন্টও বসাইতে পারবি না। সম্পদ বেশি না ভালোবাসা বেশি? অবশ্যই ভালোবাসা বেশি বড় ভাই। চল আব্বা, আয় আয়।